আজ রাতের ডিনারে ছিল চিলি পনির মায়ের হাতের, আর ঠাম্মার হাতে ছিল নরম তুলতুলে পরোটা। বলো তো, চিলি পনিরের সাথে যদি থাকে এরকম নরম তুলতুলে পরোটা, তাহলে কেমন রাতে ডিনারটা জমে যায়। চিলি পনির আর নরম তুলতুলে পরোটার এই দুটো রেসিপি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি খুবই ভালো লাগবে। প্রথমেই দেখো, চিলি পনিরের জন্য এখানে মা কেটে নিয়েছে ক্যাপসিকাম, চেরা কাঁচা লঙ্কা, রসুন কুচি, আদা কুচি, টমেটো কুচি আর পেঁয়াজ। পেঁয়াজগুলো কিন্তু যেরকম চিলি চিকেনের পেঁয়াজ হয় ওরকম পেঁয়াজগুলো কেটে নিতে হবে গোল গোল করে। তো সব কিছু এখানে কেটে নিয়েছে। আর এখানে নিয়েছে পনিরের জন্য 200 গ্রাম মতন পনিরটা বেশ ভালো করে মা এখানে কেটে নিচ্ছে। তো একটু বড় বড় করেই কেটেছে মা। পনিরের সাইজগুলো কিন্তু বেশ বড় বড়ই ছিল। পনিরগুলো কেটে নেবার পর এবার এক এক করে এর মধ্যে নুন, হলুদ, গোলমরিচের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর রসুন কুচি, তার সাথে কর্নফ্লাওয়ার, এই সব কিছু দিয়ে বেশ ভালো করে পনিরটা মেখে রেখে দিয়েছে। এরপর কিন্তু কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হয়ে যাবার পর তার মধ্যে পনিরগুলো কিন্তু বেশ ভালো করে ভেজে নিয়েছে। তেলটা কিন্তু ভালো করে গরম করতে হবে। আর এইটা কিন্তু পুরো রেসিপিটা রিফাইন অয়েলের মধ্যেই হবে। তো রিফাইন অয়েল দিয়ে ভালো করে গরম হয়ে যাবার পর তারপর কিন্তু পনিরগুলো দিয়ে বেশ লালচে লালচে করে পনিরগুলো ভেজে তুলে নিয়েছে। আবার বেশি কড়া করে ভাজবে না, তাহলে কিন্তু ভালো লাগবে না। হালকা লালচে লালচে হবে, তারপর ভেজে নামিয়ে নেবে। সেই তেলেই রসুন কুচি, আদা কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে বেশ লাল লাল করে পেঁয়াজটা ভেজে নেবার পর এতে দিয়েছে কাঁচা লঙ্কা, তার সাথে দিয়েছে ক্যাপসিকাম। এবার এক এক করে যা যা সবজি ছিল, সবজি বলতে শুধু এখানে পেঁয়াজ আর ক্যাপসিকাম ছিল, তো পেঁয়াজ ক্যাপসিকাম দিয়ে বেশ ভালো করে কিন্তু নাড়াচাড়া করে ভেজে নিয়েছে। তার মধ্যে দিয়েছে কেটে রাখা টমেটোটা দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করেছে। যতক্ষণ এটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু নাড়াচাড়া করে যেতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দিয়েছে অল্প পরিমাণে নুন, এতে নুনই যাবে, এছাড়া কিছু না। তার মধ্যে দিয়েছে সয়া সস আর তার সাথে দিয়েছে টমেটো কেচাপ। তো টমেটো কেচাপ দিয়ে কিন্তু বেশ ভালো করে নাড়াচাড়া করেছে। এটা কিন্তু একদম পুরো চিলি চিকেনের মতন হয় চিলি সোয়াবিনটা। আর অনেক দিন থেকেই আমার খেতে ইচ্ছে করছিল এই চিলি সোয়াবিন। তো ফাইনালি মাকে বলার পর মা আজকে আমাকে বানিয়ে খাইয়েছে। খুবই সুন্দর খেতে হয়েছিল। তো দেখো, সব কিছু কিন্তু ভাজা হয়ে যাবার পর একটু নরম নরম হয়েছে, তখন মা এখানে একটা বাটিতে কর্নফ্লাওয়ার গুলে নিয়েছে। তো কর্নফ্লাওয়ারটা কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছে। কর্নফ্লাওয়ারটা দিয়ে বাটি ধোয়া জলটা দিয়েছে। এটা একটু গ্রেভি মতন হবে, বেশি গ্রেভি হলে ভালো লাগবে না, জাস্ট হালকা হালকা গ্রেভিটা হবে, মাখো মাখো টাইপের। দেখতে কিন্তু দেখো কি ভালো লাগছে। তো সব কিছুর পরে এবার ভেজে রাখা পনিরগুলো এর উপরে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নামিয়ে নিলেই রেডি হয়ে গেল কিন্তু আমাদের চিলি পনির। দেখো দেখতে যতটা সুন্দর হয়েছে, একটা রান্নার কিন্তু কালার দেখতেই বোঝা যায় যে সেই রান্নাটা কতটা সুন্দর হয়েছে, তার টেস্ট কেমন হবে। তো সত্যি কথা বলছি, খেতে তো দুর্দান্ত হয়েছিল। তোমরা কালার দেখেই বুঝতে পারছো কেমন হয়েছে। তো চিলি পনিরটা তো হয়ে গেল। আর এই চিলি পনিরের মধ্যে কিন্তু আমার মা মিষ্টি দিতেই ভুলে গেছে। যদি মিষ্টিটা দিত না তাহলে আরও সুন্দর হতো। তোমরা কিন্তু অবশ্যই এখানে চিনি অ্যাড করবে অল্প পরিমাণে, তাহলে কি বলো তো, ঝাল মিষ্টি দুটোর স্বাদই একদম সুন্দর হবে। তো এবার চলো তোমাদের সাথে শেয়ার করব ঠাম্মার হাতে নরম তুলতুলে পরোটা। প্রথমেই এখানে দেখো ময়দা নিয়েছে, তার মধ্যে ময়দার মধ্যে 1 চিমটে নুন, অল্প পরিমাণে চিনি আর তার সাথে কিন্তু ময়াম দিয়েছে। ময়ামটা কিন্তু বেশি পরিমাণে দিতে হবে, তাহলে কিন্তু পরোটাটা একদম নরম তুলতুলে হবে। আর আমার ঠাম্মা কিন্তু খুব সুন্দর পরোটা করার সময় ময়দাটা বেশ ভালো সুন্দর করে মাখে। আর দেখবে মাখার উপরেও কিন্তু একটা সব কিছু ডিপেন্ড করে। তো এখানে আমার ঠাম্মা বেশ ভালো করে কিন্তু ময়দাটা মেখে নিয়েছে। এইবারে এখানে পরোটা করছে। তো পরোটার এখানে শেপ দিয়ে নিচ্ছে, যেভাবে পরোটা করে পরোটা বেলে নিয়ে এবার তাওয়ায় কিন্তু পরোটাটা এপিট ওপিট করে ভেজে নিচ্ছে। আর প্রতিটা পরোটা এত সুন্দর নরম হয়েছে, আর সবকটা পরোটা এতটা সুন্দর ফুলেছে যে কি বলবো। প্রথমেই তাওয়ায় এপিট ওপিট করে পরোটাটা ভেজে নিয়ে তারপরে কিন্তু এতে রিফাইন অয়েল দিয়েছে, উপর থেকে তেল ছড়িয়ে দিয়েছে। আর দেখো কত সুন্দর ফুলে উঠেছে পরোটাটা, দেখতে তো দারুণ লাগছে সত্যি বলছি। তারপরে পরোটা একদম পুরো দেখো এপিট ওপিট তেল দিয়ে ভেজে নামিয়ে নিয়েছে। পরোটা কিন্তু রেডি হয়ে গেছে। তোমরাও কিন্তু বাড়িতে এইরকম চিলি পনির আর তার সাথে নরম তুলতুলে পরোটা বানিয়ে খেতে পারো, দেখবে দারুণ লাগবে। আর কারা কারা চিলি পনির খেয়েছে আমাকে একটু কমেন্টে জানিও। তো আজকের রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলবে না। আর অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের সাপোর্ট আমার ভীষণ দরকার। চলো দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপির সাথে। আজকের রেসিপিটা কেমন লাগলো জানি।